গুড মর্নিং গাইজ, যেহেতু আজকে সানডে তাই আজকে ব্লগটা শুরু করলাম ছেলেকে দেখিয়ে। ঘুম থেকে একসঙ্গেই দুজনে উঠেছিলাম, তারপর 2 কাপ চা করে আমি আর আমার শাশুড়িমা খেয়ে নিলাম। যেহেতু আজকে সানডে, রান্নার দায়িত্ব আমার শাশুড়িমারই, যেহেতু অফিস ছুটি থাকেও না। কি রান্না করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপর আমি ওপরে চলে আসলাম আমাদের বিছানা পরিষ্কার করতে। বিছানা পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ততক্ষণে দেখলাম নিচ থেকে কলিং বেলের আওয়াজ। নিচে এসে দরজা খুলে দেখছি কি যে মানি চলে এসছে অনেক কিছু হাতে খাবার দাবার নিয়ে। এসে আমার ছেলেকে একটু আদর করে দিল। কি কি খাবার নিয়ে এসছে তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিলাম। প্লাস আমার শাশুড়ি মাও কি কি রান্না করেছে সেইগুলো সব একসঙ্গে খাবার দাবার দেখিয়ে দিলাম। আজকের মেনু আমাদের। তারপর তার দাদুনের সঙ্গে সে বিকেলবেলা ঘুরতে বেরিয়ে গেল। দুপুরে তো কখনো ঘুমাই না, আমাকে টাটা করছে। তারপর ঘুরে আসার পরে সে দাদুনের কোলেই ঘুমিয়ে পড়েছিল। তারপর তার দাদুন এসে ঘুম পাড়িয়ে দিয়েছিল। ততক্ষণে তার মেজদিয়া চলে এসেছিল। মেজদিয়া এসে ভাইয়ের পাশে বসে আছে, ভাই ঘুমোচ্ছে বলে। তারপর ভাই উঠতে ভাইকে ওপর থেকে নিচে নিয়ে আসলো। তার ছোটপি ডাকছিল, ছোটপির কাছে গেল না। তারপর আমি ততক্ষণ একটু টিফিন আর চা বানিয়ে নিলাম। চাটা স্টার্ট করে দেখিয়েও দিলাম। ততক্ষণ আমার ছেলে আমাদের রান্নাঘরে ডাকতে এসছে আমাকে, তার মেজদিয়াকে। তারপর আমি সব টিফিনটা প্লেটের মধ্যে দিয়ে সবাইকে দিয়ে দিলাম। ততক্ষণ আমি রেডি হয়ে গেলাম আমি দোকানে যাবো বলে। আমার ছেলে আমাকে ছাড়বে না, তাই একটু কোলে কোলে বাইরে নিয়ে আসলাম। তারপর তার মেজদিয়ার কোলে দিয়ে আমি বেরোতে যাচ্ছিলাম। খুব কান্নাকাটি করছিল ততক্ষণে, ও যাবে আমার সাথে। তারপর দোকানে গিয়ে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, বাড়ির আসার পথে একটু ভিডিও করে নিলাম। এসে কলিং বেল বাজাতেই আমার পাপা ভেতর দিয়ে আওয়াজ দিচ্ছে, কে? তো দরজা খুলে আমাকে দেখছে। তারপর ততক্ষণে তার পাপাও চলে এসেছিলো। পাপা যেহেতু আজকে বাড়িতে তাড়াতাড়ি এসেছিলো তাই একটু আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরু ঘুরু করতে। তখন ওই 11টা বাজে হয়তো। যেতে যেতে একটু রাস্তাটাও দেখিয়ে দিলাম তোমাদের সাথে। তারপর আমরা একটু রথতলার ওই সাইডে গেছিলাম। রথগুলো দেখে আমার ছেলে খুব আনন্দ পেয়েছে, যেহেতু ও কোনো দিন এই রথ এখনও পর্যন্ত দেখেনি, ফার্স্ট দেখলো এরকম টাইপের রথ, তাই জন্য খুব আনন্দ পাচ্ছিল। আর রাস্তার লাইট দেখলে তো ওর আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়। তারপর একটা দোকানে দাঁড়িয়েছিলাম, 1 কাপ করে চা খেয়ে নিলাম দুজনে। খেয়ে দিয়ে বাড়ি ফেরার পথে। বাই, আজকের জন্য এইটুখানি।